সে নিয়ে গেছে, এই অধিকারটা আপনার নাই। বলে যে না, চারাটা আমি রোপণ করেছি, আমার গাছ থেকে তো আম হয়েছে, সুতরাং সে আম যেহেতু নিয়ে গেছে আমি তাকে শাস্তি দেব। বলে ঠিক, হে রাজন, আপনার এই দেহটা এখানে পড়ে থাকলেও আরেকটি দেহ যে প্রতিসন্ধি গ্রহণ করেছে ওই আমের মতো, সেটি সেখানে প্রভাবিত হয়েছে। তাহলে ভান্তে এই কর্মজগুলো কোথায় ছিল প্রশ্ন করছে আবার। অর্থাৎ এগুলো যে ওখানে গেছে, আমাদের কর্ম জন্ম জন্মান্তর যে পাপ কর্ম পুণ্য কর্ম সাথে আছে, যেগুলো কোথায় থাকে? বলতে আপনি যে আম গাছটা রোপণ করেছেন, আম ধরার আগে আমগুলো কোথায় ছিল? বল যে সেটা তো বলতে পারবো না, ঋতু বীজ নিয়মে যখন এসেছে তখনই আম ধরেছে। বলতে কর্মজ নিয়মে যখনই ফল প্রদান করার সুযোগ পাবে তখনই তাহার ফল প্রদান করবে। ভান্তে সাধু সাধু উত্তম বলেছেন। তো যে কথাটা বলছি, আমাদের এই ইন্দ্রিয়গুলো দ্বারা আমাদের এই সংস্কারগুলো উৎপন্ন হয়। এটা হচ্ছে অবিদ্যাতে সংস্কার বিজ্ঞান, নাম রূপ যেটা বলছি। নাম রূপ যখন থাকে তখন সেখানে কি থাকে? সরায়তন থাকে। ওই পঞ্চ ইন্দ্রিয় এটা মন সহ সরায়তনে রূপান্তরিত হয়। যখনই সরায়তন থাকে তখনই স্পর্শ অনুভব হয়। আমার চোখ দিয়ে দেখি, মনোবিজ্ঞান ইন্দ্রিয়ের সাথে সংযোগ আমি মানুষটাকে দেখছি, তখন আমার মধ্যে সেটা উৎপন্ন হচ্ছে স্পর্শ বেদনা। বেদনা হইতে উপাদান, অর্থাৎ সুখ বেদনা দুঃখ বেদনা আটটা করার তীব্র আকাঙ্ক্ষাটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে বেদনা। বেদনা হচ্ছে উপাদান। উপাদান হইতে ভব, অর্থাৎ উপাদান যখন তীব্রতা আছে তখনই আমার জন্ম। জন্ম যখন হয়েছে, জরা ব্যাধি মৃত্যু এগুলো যদি নিরোধ না হয় ভান্তে রাজন, তখনই দুঃখে তার আবর্তিত ঘটে। আবার যখন তিনি অবিদ্যাকে নিরোধ করে, অবিদ্যা কি? যাহা সত্য তাহা জানি না। যখন আমি জানি, কি জানেন? অনিত্য দুঃখ অনাত্মা। আমার এই জীবন অনিত্য দুঃখ অনাত্মা। তাহলে আমি বুঝেছি যে এই ফুলটাকে যে আমি অভিনন্দন করেছি এটা হচ্ছে দুঃখ। তখন আমি যদি বলি রূপাং না অভিনন্দাতি সো দুঃখং না অভিনন্দাতি, যিনি রূপকে অভিনন্দন করে না তিনি দুঃখকে অভিনন্দন করে না। যখন বলছে এটা বুদ্ধ মুক্তি, বুদ্ধ মুক্তি আর কি? অনিত্য দুঃখ অনাত্মা, এটা এমনি সুন্দর, কিছুদিন পরে সুন্দর চলে যাবে, তখন দেখবেন আপনার মধ্যে দুঃখটা উৎপন্ন হবে না। একটা কথা বলি, একজনের সাথে একজনের দীর্ঘদিনের সম্পর্ক আছে, কিছুদিন পর সে চলে যাচ্ছে, বলতে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আজকে থেকে সব কাট আপ করে দিলাম। তো যখন চলে যাচ্ছে সেই হাসতেছে, বলছে তুমি হাসতেছো কেন? বলে যে আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ওই যে তার যে আন্তরিকতাগুলোকে অভিনন্দন করেনি, তা আজকে চলে যাওয়ার সময় তার কাছে কোনো দুঃখ নাই। এই জন্য অবিদ্যা যখন নিরোধ হয় তখন সংস্কার নিরোধ হয়। সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হবে, বিজ্ঞান নিরোধ হলে নামরূপ নিরোধ হবে, নামরূপ নিরোধে সরায়তন নিরোধ হবে, সরায়তন নিরোধ হলে বেদনা নিরোধ হবে, বেদনার স্পর্শ নিরোধ হবে, স্পর্শ নিরোধ হলে বেদনা নিরোধ হবে, বেদনা নিরোধ হলে উপাদান নিরোধ হবে, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হবে, ভব যদি নিরোধ হয় জন্ম নিরোধ হবে, জরা ব্যাধি মৃত্যু আর কোনো কিছুই থাকবে না। এজন্যই বিখ্যাত বুদ্ধ পণ্ডিত আচার্য শান্তিদেব তিনি বলছেন যে সমস্ত সংস্কার সমস্ত কিছু যদি নিরোধ হয় তবে দুঃখ নিরোধ হয়। তো সেই কথাটাই এই রাজা মিলন্ধে নাগসেনকে বলছে, ভান্তে সর্বনিরোধেই হচ্ছে নির্বাণ। আমরা যতদিন এগুলো নিরোধ করতে পারবো না ততদিন নির্বাণ কি জানা যায়? জানা যায়। ভান্তে কিভাবে জানা যায়? বলে যে একজন মানুষের হাত পা নাই, আপনি মানুষটাকে দেখে কি তার দুঃখটা উপলব্ধি হয়? হাত পা না থাকলে কেমন হয়? হ্যাঁ ভান্তে,
স্বাভাবিক। হাত পা না থাকলে তিনি হাতে ধরে খেতে পাচ্ছে না, আমার মতো চলতে পারছে না, সেগুলো দেখে স্বাভাবিক আমি বুঝতে পারি হাত পা না থাকলে দুঃখ। বসিকা ঠিক না? হাত পা যার কাছে নাই তার দুঃখটা উপলব্ধি করতে কি আমাদের হাত পা গুলো কেটে ফেলতে হবে? বসিকা ভয় পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বসিকা খুব শ্রদ্ধা করে শুনছে তো। বসিকা বলছে না, অর্থাৎ হাত পা আমাদেরকে কাটতে হবে না। হাত পাহীন মানুষের অবস্থা দেখে আমরা বুঝতে পারবো তিনি কেমন দুঃখে আছে। ঠিক একজন নির্বাণ প্রাপ্ত মানুষকে দেখে আমরা বুঝতে পারবো তিনি কেমন সুখে আছে। আমি তার দুটি মানুষের কথা বলি। আমি একজন মহান ভিক্ষু, নাম বলবো না, ওনার একটা বিচার নিয়ে বলা যায়, ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে, ওইটা নিয়ে বিচারে আমাকে যেতে হয়েছে, যেহেতু আমি দায়িত্বে ছিলাম। অনেক কথা হচ্ছে, উনি নিচ্ছুপ করে আসেন। কথা আমরা সবাই বলা শেষ, প্রার্থনা করলাম, বানতে অমুক বানতে, আপনি ওনার পদবি ধরে বলছি, বানতে এখন আপনি একটু কিছু বলেন, আমরা কি করব? উনি বলছেন হাসি মুখে, বলে উনি আমার বিরুদ্ধে যা বলেছে তা কিছু সত্য, বেশিরভাগ মিথ্যা। এখন তোমরা যা সিদ্ধান্ত নাও সেটা আমি মানি। কোনো রাগ দেখলাম না, ক্রোধ দেখলাম না, কোনো উচ্চবাক্য মহাবাক্য তিনি বললেন না। আমি ভাবলাম অর্হৎ, সেটা আমি বলছি না, তবে ওনার চিত্তটা অনেক উন্নত। তাকে দেখে বোঝা যায় তিনি শান্ত ধান্ত। আরেকজন নাম বলি, উনি প্রয়াত হয়েছেন, সেজন্য এখন যেটি বুঝুনি প্রয়াত হয়ে বেঁচে আছেন, অনেক বিখ্যাত, উনি পুণ্যবান পুরুষ, অনেকে বুঝলে বুঝে নেবেন। তো আরেকজনের কথা বলছি, যিনি হচ্ছে রাঙ্গুনিয়া কেন্দ্রীয় শহীদবাড়ি বিহারের ভগবান চন্দ্র মহোৎসবের আচার্য। ওনার জন্ম জয়ন্তী উপলক্ষে বিশাল সভা হচ্ছে। ওই সভায় একজন বিজ্ঞ প্রফেসর জ্যোৎস্না বিকাশ বাবু বসেছিলেন। তিনি তার একটি আর্টিকেলে লিখেছেন, এই মহাপুরুষকে এত পুষ্প অর্ঘ্য ঢালা দিচ্ছে, তিনি সেগুলোতে কোনো আনন্দও নাই, কোনো নিরানন্দও নাই। আমরা এত কিছু করছি, উনি ওনার মতো করে ধীর স্থির বসে আছে। তার লেখনীতে বলছে, মনে হচ্ছে আমি কোনো যেন মুক্ত পুরুষের সম্মুখে বসে আছি। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখে কোনো কিছুই যেন তাকে স্পর্শ করছে না। এটাই হচ্ছে আসলে নির্বাণ। নির্বাণ যখন আপনি পাবেন, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করবে না। তা আমরা কি নির্বাণ পাবো না? অবশ্যই পাবো। কেন পাবো না? আমরা কি নির্বাণের কাজ করি না? এই যে আজকে 2টা থেকে বা সকাল থেকে আপনারা বসে আছেন, যতক্ষণ এই বিহারে ছিলেন ততক্ষণ তো আমরা কোনো পাপ কর্ম করি নাই, পুণ্য কাজ করেছি। সুতরাং এই পুণ্য কর্ম চেতনা যতক্ষণ অন্তরে বিদ্যমান ছিল ততক্ষণ আমরা নির্বাণের খুব কাছে ছিলাম। যখন মিথ্যা বলবো তখন নির্বাণ থেকে অনেক দূরে যাব। এই জন্য অঙ্গুত্তরণীকে বুদ্ধ বলেছেন, তুরিত পরিমাণ সময়ে, অর্থাৎ 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ে কেউ যদি মৈত্রী ভাবনা করে, আমি বলি সেই নির্বাণ থেকে বেশি দূরে নয়। এটা ত্রিপিটকে, আমার কথা নয়। তাহলে আমরা এতক্ষণ মৈত্রী চিন্তা করেছি না? মৈত্রী ভাবনার চেয়েও আরো গভীর চিন্তা করেছি। যতক্ষণ আপনারা আমার দেশনাটা শুনেছেন ততক্ষণ আমরা নির্বাণ বিষয়টাকে চিন্তা করেছি, উপলব্ধি করার চেষ্টা করেছি। এই জন্যই নির্বাণ কি জানা যায়, নির্বাণকে উপলব্ধি করা যায়। নির্বাণকে ব্যাখ্যা করাটা কঠিন, যিনি নির্বাণ সাক্ষাৎ করে নাই। তাই আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, বুদ্ধ নির্বাণ কি ব্যাখ্যা করেন নাই। অনেকেই কথাটা শুনে একটু আতঙ্কিত হয়েছেন, বানতে কি বলে, বুদ্ধ কেন নির্বাণের ব্যাখ্যা করবে না? নির্বাণে বুদ্ধ আবিষ্কার। কারণ বুদ্ধ জগতে চেয়েছেন পৃথিবী ঈশ্বর গড় সৃষ্টিকর্তা, পৃথিবী কখন সৃষ্টি, পৃথিবী কখন ধ্বংস,
নির্বাণ কেমন এটা আপনি নিজেই উপলব্ধি করুন, নিজেই উপলব্ধি করে সেই সত্যটাকে জানুন, তখন আপনি বুঝতে পারবেন। মাননীয় সভাপতি মহান সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। আজকে যেহেতু কঠিন চিবর দানের শেষ সময়টা, আমাদের শ্রদ্ধেয় উপসংহার সত্যপ্রিয় ভান্তে থাকলে বলতেন, বুদ্ধের কথা, ওনার কথা, নির্বাণ যাবার দিন আজিয়া শেষ, এরকম বলে আরো কিছুক্ষণ বসেন, এই কথাটা ভান্তে অবশ্যই বলতেন। তো সেজন্য, এবং আমাদের চাঁদ গাঁওতে গেলে ওবা তোরা অমুক দিন যাই ওই শেষ দিন, এদিন নির্বাণ যাবে শেষ ঠিকানা ব্যাকুন এখন এক এক শিবল লড়ে যাবে। তো এখন বুঝতে পারে কেন বানতে শিবলের কথা বলতো। এই পুণ্যবান সত্তাগুলো আমাদের মাঝে আর নেই। অত্যন্ত সৌভাগ্যের বিষয় ভান্তে চলে গেলেও আমাদের শ্রদ্ধেয় রাজ্যপ্রিয় ভান্তে তিনি হাল ধরে যথাযথভাবে বান্তের অন্ত্যেষ্টিক্রিয়া আদি সুসম্পন্ন করতে আপনাদের সবাইকে নিয়ে এখনো এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমি দায়ীদেরকে উপলক্ষ করে বলবো, আমরা কেউ মুক্ত পুরুষ না অর্হক নই। সুতরাং মানুষের ভুল ত্রুটি এগুলো থাকবে, এগুলোকে উপেক্ষা করে একটি প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা সবাই সবসময় এগিয়ে আসবেন। ভান্তে একটা বিশাল কর্মপন্থা এখানে গ্রহণ করেছেন। আমি মনে করি সবাই সেখানে সম্পৃক্ত হয়ে এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে আমার সর্বশেষ আবেদনটা থাকবে, বিহার তো নির্মাণ হবে, বিহারে পূজাকে করবে। এই বিহারে পূজা করার মানুষ আমাদেরকে সৃষ্টি করতে হবে। সেই সৃষ্টির জন্য আমাদের প্রজন্মদেরকে রক্ষা করতে হবে। তাদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, ধর্মীয় শিক্ষা আদি তাদেরকে প্রদান করবেন। তাদের কিভাবে চলে, কিভাবে যায়, তার গতিবিধিগুলো লক্ষ্য করে তাদেরকে সেভাবে ধর্ম জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাদের সামনে খারাপ ব্যবহার করবেন না, তাদের সামনে ভিক্ষু সঙ্গদের দুর্নাম করবেন না। ভিক্ষু সঙ্গদের দুর্নাম কোথায় করবেন? ফেসবুকে না, ভিক্ষু সঙ্গের সামনে আপনি করবেন, যে এসে আমাকে বলুন বান্তা আপনার এটা দোষ, এটা ঠিক কর, নয়তো সমাজের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। আপনারা যেগুলো করেন সেগুলো হচ্ছে একটা ভিক্ষুকে কিভাবে ধ্বংস করি সেই চিন্তা। আপনি যদি একটা ভিক্ষুকে ধ্বংস করতে চান, আর একটা ভিক্ষু উৎপন্ন হবে। আমরা যারা সমাজ জাতি নিয়ে চিন্তা করি, সত্যি কথা বলতে আমরা বসলে এখন ভাবি আগামী দিনগুলো কেমন হবে, আমাদের শাসন সদ্ধর্ম কিভাবে রক্ষা পাবে। তাই আমি সবার কাছে আহ্বান রাখবো, আপনাদের ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় শিক্ষা দেবেন। এখন বিবিধ বিহারে ধর্ম শিক্ষা চালু রয়েছে, আপনারা সেখানে তাদেরকে ধর্মীয় শিক্ষার জন্য নিয়ে যাবেন। যদি গান বাজনার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, নজরুল বৃত্তি, রবীন্দ্র বৃত্তি, খিদে, আমি দেখেছি সার্টিফিকেটগুলো, আমি দুর্নাম করছি না, তার চেয়ে অনেক বেশি আমাদের ধর্মীয় বৃত্তি পরীক্ষাতে আমরা ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করি, কিন্তু ধর্মীয় বৃত্তি দিতে চায় না, ধর্মটাকে দূরে রাখে। তো ধর্ম দূরে রাখলে আমাদের কিছু আসা যাবে না। আমরা ধর্ম করতে বলি, অনেকে মনে করে বান্তাদের লাভ সংস্কারের জন্য। আমাদের অষ্টপরিষ্কার থাকলে কোনো অভাব হবে না। আপনি পৃথিবীর যে প্রান্তে যাবেন, যদি অষ্টপরিষ্কার থাকে, শিলময় জীবনযাপন করেন, কোনো অভাব হবে না। ধর্ম কোনো জাতি লাগবে না, অন্য জাতিরও আপনাকে দেবে, এরকম অহরহ প্রমাণ আছে। আমরা বলি যে আপনাদের জন্য, কারণ ছেলে মেয়েগুলো থাকে আপনাদের সাথে। এই যে গত পরশুদিন মনে হয় একটা ছেলে সামান্য অল্প টাকার জন্য মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিল। আপনি কি মনে করেন উনি অমুক সম্প্রদায়ের, আমার সম্প্রদায় আমি রক্ষা পাবো? এটা সংক্রমণ হচ্ছে। এটা কিন্তু ও ওখান থেকে দেখে সে শিখতেছে। আপনারাও এখন আতঙ্কে আছেন, ভয়ে আছেন, ঠিক না? সুতরাং আপনারা যদি ছেলে মেয়েদেরকে বিরুদ্ধে যখন বের হবে ঘর থেকে, বাবা এদিকে আসো, আমাদেরকে নমস্কার করে যাও। তো যে ছেলে মাকে নমস্কার করে বের হবে, সে ছেলে মায়ের সাথে ঝগড়া করে বের হতে পারবে? আসার পরে বলবে যে আবার একটু নমস্কার করো। যখন তার জন্মদিন হবে, পাগুলো একটা গামলার মধ্যে দিয়ে আসো, এদিকে আসো, আজকে তোমার জন্মদিন, বুদ্ধকে পূজা করো, তারপর মা বাবার পাগুলো ধুয়ে দাও, দাদু ঠাকুমা আছে ধুয়ে দাও। এই শিক্ষাগুলো দিতে হবে। আমাদের আগে ছিল, আগে সেজন্য মানুষকে মান্য করত।
এখন নাই, সেগুলো আর মান্য করে না। তো আমি কিছুক্ষণ একটু আবিধার্মিক কিছু কথাবার্তা, দুঃখ থেকে মুক্তি, নির্বাণের কথা, কিন্তু নির্বাণ তো এখন পাচ্ছি না। তবে বেঁচে থাকতে হলে, জাগতিক সত্যে চলতে হলে আমাদের কিছু করণীয় কর্তব্য আছে, সেগুলো একটু বলছি। স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা রাখবেন, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধগুলো, স্নেহবোধগুলো বিদ্যমান রাখবেন, এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নিজেদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করবেন। নয়তো আমাদের এখন তো আমরা অনাথ আশ্রম করতেছি, কিছুদিন পর আমাদেরকে বৃদ্ধ আশ্রম করতে হবে। ইতিমধ্যে কয়েকটা জায়গায় বৃদ্ধ আশ্রম শুরু হয়ে গেছে। তা আমরা বৃদ্ধ আশ্রম চাই না। আমি বৃদ্ধ আশ্রম দেখলে খুশি হই না, দুঃখ পাই। যে মা বাবা জীবন ছেলে মেয়েদেরকে সব কিছু উৎসর্গ করলো, সেই ছেলে মেয়ে যখন বড় হলো, যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় তাহলে কেমন লাগবে? তো সেজন্য আমি আহ্বান রাখবো, সেই শিক্ষাটা আপনাদেরকে দিতে হবে। মা বাবারা শুধু টাকা পয়সা অর্জন করার জন্য যে শিক্ষা, সেটার প্রতি ধাবমান হয়।